আলোচনা করছি চীনাবাদাম নিয়ে। প্রতিদিন এক মুঠো চীনাবাদাম খেলে যে উপকার পাবেন। আলোচনাটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভ্রাম্যমাণ ফেরিওয়ালাকে ডেকে 10 বা 20 টাকার চীনাবাদাম কিনলেন। এরপর হাঁটতে হাঁটতে খাচ্ছেন সেই সস্তা বাদাম। আপনি হয়তো জানেনই না এ কম দামের খাবারটাই কত উপকারী। এর উপকারিতা জানলে প্রতিদিনই এই বাদাম খেতে চাইবেন। চীনাবাদাম আমিষ, চর্বি ও ফাইবার বা আঁশ সমৃদ্ধ। আর চীনাবাদামে থাকা চর্বির বেশিরভাগই গুড ফ্যাট। এই ধরনের চর্বি আসলে আপনার কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়তা করে। এছাড়া এতে আছে ম্যাগনেসিয়াম, ফোলেট, ভিটামিন ই, কপার, অ্যান্টিঅক্সিডেন্ট ও আর্জিনাইন। অনেকেই মনে করেন চীনাবাদাম কম দামি বলে আখরোট বা কাজু বাদামের মতো পুষ্টি উপাদান নেই। প্রকৃতপক্ষে চীনাবাদামের দামি বাদামের মতো একই স্বাস্থ্য উপকারিতা রয়েছে। চলুন জেনে নিই। হার্ট ভালো রাখে। বেশি পরিমাণে অসম্পৃক্ত চর্বি বা আনস্যাচুরেটেড ফ্যাট থাকায় আখরোট ও বাদাম হার্ট হেলদি খাবার হিসেবে পরিচিত। কিন্তু গবেষণায় বলা হয়েছে দামি বাদামের মতো চীনাবাদামও হার্ট স্বাস্থ্যের জন্য ভালো। চীনাবাদাম কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদরোগ প্রতিরোধ করে। আমাদের শরীরে অনেক সময় ছোট ছোট আকারে রক্ত জমাট বাঁধে। এগুলো রোধ করে চীনাবাদাম এবং আপনার হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায়। ওজন কমায়। চীনাবাদামে প্রচুর ফাইবার থাকায় এটি দীর্ঘ সময় পর্যন্ত আপনার পেট ভরিয়ে রাখে। বাদামের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণে প্রোটিন পাওয়া যায় চীনাবাদামে। এই প্রোটিন ক্ষুধা নিয়ন্ত্রণ করে এবং অতিরিক্ত খাওয়া কমায়, ফলে ওজন কমাতে সাহায্য করে। যুক্তরাষ্ট্রের দ্য জার্নাল অব নিউট্রিশনে প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে প্রোটিন সমৃদ্ধ খাবার আপনাকে ক্যালোরি পোড়াতেও সহায়তা করতে পারে। ডায়াবেটিসের ঝুঁকি কমে। চীনাবাদামে গ্লাইসেমিক কম থাকে। এই কারণে চীনাবাদাম খেলে আপনার রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পাবে না। আরেকটি গবেষণায় দেখা গেছে যেসব নারী চীনাবাদাম খান তাদের টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি কমে। প্রদাহ কমায়। আগেই বলেছি চীনাবাদামে প্রচুর ফাইবার থাকে, যার কারণে এটি শরীরে প্রদাহ কমাতে সাহায্য করে। প্রদাহ মানেই রোগের লক্ষণ। চীনাবাদামের ফাইবার কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে, রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে, সেই সঙ্গে আপনার পাচনতন্ত্রকে খাবার পরিপাকে সহায়তা করে। ক্যান্সার প্রতিরোধ করে। গবেষণায় প্রমাণিত হয়েছে যেসব বয়স্ক ব্যক্তি নিয়মিত চীনাবাদাম খেতেন তাদের এক ধরনের পাকস্থলীর ক্যান্সারের ঝুঁকি কম থাকে। তার নাম হলো গ্যাস্ট্রিক কার্ডিয়া অ্যাডেনোকার্সিনোভা। এছাড়া চীনাবাদামে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি ক্যান্সার প্রতিরোধ করে। ওজন নিয়ন্ত্রণে সহায়ক। উচ্চ ফাইবার ও প্রোটিনের উৎস হওয়ায় চীনাবাদাম ক্ষুধা নিয়ন্ত্রণে সহায়তা করে। এটি দীর্ঘ সময় পেট ভরা রাখে, ফলে অতিরিক্ত ক্যালোরি গ্রহণের প্রবণতা কমায়। মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করে। চীনাবাদামে থাকা ভিটামিন B6, ফোলেট এবং অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে। এটি স্মৃতিশক্তি বাড়ায় এবং মানসিক চাপ কমায়। হাড় এবং দাঁতের স্বাস্থ্যের উন্নতি। চীনাবাদামে থাকা ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং ফসফরাস হাড় ও দাঁতের গঠন শক্তিশালী করে এবং তাদের ক্ষয় প্রতিরোধ করে। শরীরের মাত্রাধিক কোলেস্টেরল হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ওজন বৃদ্ধি ও ডায়াবেটিসের মতো কঠিন রোগ সৃষ্টি করে। বাদামের অসাধারণ কার্যকরী ফ্যাট শরীর থেকে কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এই বাদাম শরীরের চর্বি কমাতেও সাহায্য করে। প্রতিদিন এক মুঠো চীনাবাদাম খেতে পারেন। শরীরের কোলেস্টেরল কমবে খুব সহজে। রাতে 10 থেকে 15টি বাদাম জলে ভিজিয়ে রেখে সকালে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। চীনাবাদামের অ্যান্টিঅক্সিডেন্ট ডায়াবেটিস নির্মূলে বিশেষভাবে কার্যকরী। শরীরের শক্তি বৃদ্ধি করতেও এটি সহায়তা করে। প্রতিদিন খেলে আপনার সারাদিনের এনার্জি ঠিক থাকবে। চীনাবাদামে প্রচুর পরিমাণে B3 আছে, যা মস্তিষ্কের সুস্বাস্থ্য নিশ্চিত করে। তাই চীনাবাদাম বা এর মাখন খাবেন, যাতে করে আপনি স্বয়ংক্রিয় মস্তিষ্ক পেতে পারেন। শরীরে সঠিক পরিমাণ পুষ্টি না থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। চীনাবাদামের অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে কঠিন রোগকে বাসা বাঁধতে বাধা দান করে। তাই প্রতিদিন চীনাবাদাম খেয়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারেন। সতর্কতা: অতিরিক্ত চীনাবাদাম খাবেন না। যাদের অ্যালার্জি আছে তাদের চীনাবাদাম এড়িয়ে চলা উচিত। কিডনি ও গলব্লাডারের সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নিন। দিনে এক মুঠো প্রায় 16 থেকে 20টি চীনাবাদাম খাওয়া স্বাস্থ্যকর। চীনাবাদাম একটি পুষ্টিকর খাবার, তবে এটি পরিমিত পরিমাণে খাওয়া উচিত। আপনার শরীর সুস্থ রাখার দায়িত্ব আপনার। শরীরকে সুস্থ রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।